হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমেরিকার শনিবারের হাটে। মানে হাট বসেছে শনিবারে ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে। আজকে আমেরিকাতে চাষি ভাইরা এই হাটেতে চলে আসেন তাদের নিজের সমস্ত কিছু জিনিসপত্র সাথে করে নিয়ে, মানে হোমমেড সমস্ত কিছু জিনিসপত্র, তার থেকে চাষি ভাইদের বাগানের ফসল নিয়ে এই হাটটি বসে আমেরিকাতে প্রত্যেক শনিবার ৯টা থেকে ১টা পর্যন্ত। আর সাধারণ মানুষের মধ্যে এই হাট ঘিরে কিন্তু প্রচুর উন্মাদনা দেখতে পাওয়া যায়। দেখুন কত মানুষ এই হাটগুলোতে এসে ভিড় করে থাকে। আমাদের মধ্যেও এই হাটে যাওয়া নিয়ে বিশেষ একটি উন্মাদনা ছিল, তাই আজকেও আমরা চলে এসেছি এই হাটেতে শনিবার সকালবেলাতে। এখানে বিভিন্ন টাইপের প্রচুর জিনিস থাকে, যেরকম দেখুন এই কাঠের জিনিসগুলো, এটা কিন্তু এখানেই মানুষের প্রয়োজন অনুযায়ী তৈরি করে দেয়। আর এইটা হচ্ছে হাটের পুরো 360 ডিগ্রি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর দেখুন, সাদা ছোট ছোট তাঁবুর মধ্যে সমস্ত এই হাটটা বসেছে। আর চারিদিক দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এক ধারে যেরকম সবজি বিক্রি হয়, আরেক ধারে মানুষরা তাদের নিজেদের ঘরে তৈরি বিভিন্ন ধরনের কেচাপ বা ধরুন বিভিন্ন চকলেট থেকে আরম্ভ করে সামোসা, নান, সেগুলো নিয়ে আসে। কত মানুষরা আবার তাদের বাড়ির গাছ নিয়ে আসে। এরকম বিভিন্ন টাইপের প্রচুর ধরনের জিনিস এখানেতে পাওয়া যায়। দেখুন, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর অনেক বাচ্চারাও এই হাটগুলোতে আসে বাবা মায়েদের হাত ধরে। আর এই সামার ভ্যাকেশনের টাইমে তো বাচ্চারা এইরকম হাটে যায় বা স্ট্রবেরি পিক করতে যায় বা কিছুদিন বাদে হয়তো বেরিজ পিকিংয়ে যায়। এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে ঘিরে এখানকার বাচ্চাদের মধ্যে উন্মাদনা কিন্তু ভীষণ দেখতে পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু কত আমেরিকান মানুষজন এসেছেন, তারা এখান থেকে দেখুন অর্গ্যানিক সবজি নিচ্ছেন বা কেউ তাদের পছন্দসই কোনো গাছ নিচ্ছেন। এরকম বিভিন্ন মানুষ কিন্তু এখানেতে এইভাবেতেই এনজয় করে থাকেন। আসলে এখানেতে শনি রবি ২ দিনকেই ছুটি থাকে, সেই ২ দিন কিন্তু পুরোটাই মানুষদের থাকে ফ্যামিলি টাইম। এখানকার অফিস কালচারটাই সেরকম। শনি রবি সাধারণত বেশিরভাগ অফিসই বন্ধ থাকে, মানুষ যে যার ফ্যামিলি টাইম এনজয় করে থাকে। আর জানেনই তো এখানকার ডোমেস্টিক হেল্পার বলে কিছু নেই, ডোমেস্টিক হেল্পের সেরকম সুযোগ নেই, মানুষদেরকে নিজের কাজ নিজেদেরকেই করতে হয়। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর লাইট, এগুলো সবই কিন্তু মানুষের বাড়িতে তৈরি জিনিসপত্র। আর এখানেতে দামটাও একটু কম থাকে, তাই অনেক মানুষ আবার এই হাটগুলো থেকে কিন্তু প্রচুর কেনাকাটাও করে থাকে। এখানে আবার দেখুন এগের কাউন্টার, এইগুলো কিন্তু বাড়িতে খামারের এগ, এগুলোর প্রাইসও কিন্তু অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে তার থেকে একটু কম। আর এগুলো সবই অর্গ্যানিক এগ। আবার এধারে দেখুন প্রচুর খাবারের স্টলও বসেছে, প্রচুর মানুষ কিন্তু সেই সমস্ত খাবারের স্টলেতেও ভিড় করছে। যেরকম আমেরিকান স্টল রয়েছে, মেক্সিকান স্টল রয়েছে, আবার ওইদিকে দেখলাম ইন্ডিয়ান স্টল রয়েছে, সেখানেতে নান সামোসাও বিক্রি হচ্ছে, সেখানে আবার অনেক ইন্ডিয়ানও ভিড় করেছে। আবার অনেক মানুষ দেখুন তাদের পেট ডগকে নিয়েও এসেছেন, কারণ আমেরিকাতে অনেক মানুষের বাড়িতে পেট ডগও দেখতে পাওয়া যায়। আবার এদিকে দেখুন পাজেল বক্স কি সুন্দর খেলা হচ্ছে, আর বহু মানুষ তাকে ঘিরেও রয়েছে। এখানেতে দেখে কিন্তু বেশ ভালো লাগলো, বেশ একটা অন্য ধরনের অনুভূতি পেলাম এই আমেরিকার এই হাটেতে আসার পর। আমেরিকার হাট কালচার কিন্তু ভীষণভাবেই দেখতে পাওয়া যায়, তবে সব থেকে বেশি হাট দেখতে পাওয়া যায় ক্যালিফোর্নিয়া। আমরা টেক্সাসে থাকি, টেক্সাসের এই হাটে আপনাদের নিয়ে এলাম। যদিও এই হাটে আমরা আগেও গেছি, কিন্তু হাটে যেতে আমাদের বেশ ভালো লাগে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন এখানেতে কি সুন্দর সুন্দর গাছও বিক্রি হচ্ছে। আর দেখুন আজকের বেশ একটা সুন্দর মিষ্টি রোদ উঠেছে, তাতেই হাটে আনন্দটাই কিন্তু আরও বহু গুণ বেড়ে গেছে। এখানে আবার স্মুদির দোকান, জুসের দোকান, এখানেতে আবার কিছু স্ন্যাক্স বিক্রি হচ্ছে, এগুলো আবার মেক্সিকান কিছু আইটেমও এখানেতে দেখলাম বিক্রি হচ্ছে। এখানে যে শুধু যে খাবার আর ঘর গৃহস্থালির জিনিস পাওয়া যায় তা নয়, চলে এসেছি মহিলাদের পছন্দের জায়গায়, মানে মহিলাদের প্রিয় ব্যাগ এবং ড্রেসের জায়গাটায়। এখানেতে আবার প্রচুর ব্যাগও বিক্রি রয়েছে। আবার এই ধারেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কিছু সবজিও বিক্রি হচ্ছে।
এগুলো সবই কিন্তু অর্গ্যানিক, তাই এর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। তাই অনেক মানুষ কিন্তু এই হাট থেকেও কিন্তু কেনাকাটা করে। অবশেষে চলে এসেছি ইন্ডিয়ান স্টোরটিতে। এই যে দেখুন নান বিক্রি হচ্ছে, নানের সাথে আবার সামোসা ফ্রিও দেওয়া হচ্ছে। এগুলো সবই কিন্তু হোমমেড, তাই কিন্তু প্রাইসটাও একটু কম আর কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো। আমরা এখান থেকেও কিছু ট্রাই করলাম, তবে তার সাথে মেক্সিকানও কিছু ট্রাই করেছি। যেহেতু আমেরিকাতে রয়েছি তাই বিভিন্ন দেশের আইটেম তো আমাদের টেস্ট করতেই হবে। আর এখানেতে দেখুন কাঠ দিয়ে দিয়ে কি সুন্দর বানানো হচ্ছে। এগুলো কিন্তু সবই নিজের পছন্দ অনুযায়ী, এখানেতে কিন্তু কাস্টমাইজ অনুযায়ী কিন্তু বানানো যেতে পারে। আর এই ধারে দেখুন বসার টুল কি সুন্দর বিক্রি হচ্ছে। এইগুলো মানুষ তাদের গার্ডেনে রাখে বা ব্যালকনিতে রাখে এই টুলগুলো। এখানেতে যেহেতু বেশিরভাগ বাড়ি কাঠের, এখানেতে কাঠ ভীষণই সহজলভ্য, তাই এখানেতে কাঠের প্রচলনটা অনেকটাই বেশি দেখতে পাওয়া যায়। এই হাটটা বেশ বড় একটা জায়গার ওপরেতে তৈরি হয়েছে এবং এই হাটটি প্রত্যেক শনিবারই বসে থাকে 9টা থেকে 1টা। তাই আজকে আমরা চলে এসেছি এই হাটটায় এবং তা আপনাদের সাথে এই হাটের শেয়ার করলাম, হাটের কিছু দৃশ্য। এই দেখুন কি সুন্দর বড় বড় গাছ বিক্রি হচ্ছে। আর হাটটা দেখেছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার মানুষজন কিন্তু ভীষণ ডিসিপ্লিনড, তাদের সমস্ত জিনিসপত্র নির্দিষ্ট জায়গাতে ফেলে, কেউ কিন্তু কোথাও নষ্ট করে না বা কোথাও কিন্তু কোনো মানুষ নোংরা করে না। অথচ দেখুন কত মানুষ এখানেতে জমায়েত হচ্ছে এবং কত ধরনের খাবার এখানেতে বিক্রি হচ্ছে, তবুও কিন্তু দেখুন এই জায়গাগুলো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দেশের মানুষ যদি এইরকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতো তাহলে আমাদের দেশটাও না কত সুন্দর হতো। কিন্তু আমাদের দেশের মানুষদের কিন্তু এই রকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব দেখতে পাওয়া যায়। যদিও সব দেশেই কিছু ভালো এবং খারাপ রয়েছে, তবে এই দেশের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন বলতে যেটা বোঝায় তার প্রচলন কিন্তু একটু বেশি। বাচ্চাদের কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু তার শিক্ষা দেওয়া হয়ে থাকে। এই দেখুন এখানেতে ইয়াররিংস বিক্রি হচ্ছিল আগের স্টোরটাতে, আবার এই স্টোরটাও বেশ ভালো লাগছে দেখতে। এই দেখুন কত ধরনের কি সুন্দর সুন্দর জিনিসপত্র এই হাটেতে আসার পর কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। আমার প্রবাসী জীবনের নানা রঙের দিনগুলির অভিজ্ঞতা আমি শেয়ার করি এই সিম্পলি আবান্তিকা চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমেরিকার বাজার দোকান সম্পর্কে, আমেরিকার সবজি বাজার সম্পর্কে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমেরিকার হাট সম্পর্কে। আমেরিকার হাট কিন্তু ভীষণই সুন্দর, যদিও ক্যালিফোর্নিয়াতে এই হাটের সংখ্যা বেশি থাকলেও টেক্সাসেও কিন্তু অসংখ্য হাট বসে প্রত্যেক শনিবার এবং সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আমরাও আজকে শনিবার ছুটির দিন সকাল সকাল চলে এসেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।